আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা শিখব যে কিভাবে WhatsApp এ আপনার ফটো, ভিডিও কিভাবে আপনি ডকুমেন্ট করে সেন্ড করতে পারবেন। তো এই ক্ষেত্রে পরে দেখা যায় যে আপনারা যদি ডকুমেন্ট করে সেন্ড করেন তাহলে দেখা যায় যে আপনাদের ফটোগুলা এইভাবে যাবে। এই ফটোগুলা দেখা যায় যে নষ্ট হবে না। মানে আপনাদের রিয়াল যেভাবে ফটো আছে সেম ভাবে থাকবে। তো আপনারা যদি চান তাহলে এই যে এইরকমভাবে আপনারা ডকুমেন্ট করে PNG করে সেন্ড করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়গুলো খুব সহজে আপনারা করতে পারবেন। তো এই কারণে আপনারা WhatsApp এ চলে আসবেন। WhatsApp এ চলে আসার পরে উপরে দেখবেন যে 3 ডট নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো আপনারা কি করবেন? এই 3 ডট এ একটা ক্লিক করবেন। 3 ডট এ ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে, ঠিক আছে? অনলি সেটিংস আছে, এটা ক্লিক করবেন। তো আমি এই সেটিংস এ ক্লিক করলাম। সেটিংস এ ক্লিক করার পরবর্তীতে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, আসলে পরে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে স্টোরেজ অ্যান্ড ডাটা। এখানে আপনারা কি করবেন যে একটু নিচের দিকে এসে তার পরবর্তীতে এখানে যাবেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা, এটাই যাবেন। এইটাই যাওয়ার পরে দেখা যায় যে একটু নিচের দিকে আসবেন। আর নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, আর এখানে দেখবেন যে ফটো নামে একটা অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে 4 টা অপশন আসছে। এখানে ফটো, অডিও, ভিডিও অ্যান্ড ডকুমেন্ট। তো আমরা যেহেতু ডকুমেন্ট করে সেন্ড করব ফটো, আপনার চাইলে ভিডিও করতে পারেন। তো আমি এখানে কি করব যে ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা এই যে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরবর্তীতে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ঠিক আছে? ব্যাক চলে আসলেন। চলে আসার পরবর্তীতেই অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাকাউন্টে ঢোকার পরবর্তীতে যেহেতু আপনারা সেটিংস অন করছেন, তো এখন এইভাবে আপনারা ডকুমেন্ট করে ফটো সেন্ড করবেন। তো আপনারা এখানে যাবেন। এখানে যাওয়ার পর যদি গ্যালারিতে যান, গ্যালারিতে যাওয়া যদি আপনারা দেখা যায় যে সেন্ড করেন, সেক্ষেত্রে কিন্তু সরাসরি এমনভাবে দেখাবে, ঠিক আছে? এই ডকুমেন্ট আকারে কিন্তু হচ্ছে না। আপনারা যদি খেয়াল করে দেখেন ভালোভাবে। তো আমরা কি করব? ডকুমেন্ট করে সেন্ড করব। এজন্য এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই নিচের দিকে দেখবেন যে ডকুমেন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই ডকুমেন্টে লেখা আছে, তো এই ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ২ টা অপশন আছে। একটা আছে যে ব্রাউজার ডকুমেন্ট, আরেকটা আছে চয়েস ফ্রম গ্যালারি। তো আমাদের কাজ হলো যে চয়েস ফ্রম গ্যালারি। তো আমরা এখানে গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের মানে যে কটা ফটো দেওয়া দরকার, আমরা কি করবো? এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরলে দেখা যায় যে একসাথে অনেকটি করা যায়। এক্ষেত্রে আমরা যদি ৪টা, ৫টা, ৬টা যদি দেই, চাপ দিয়ে যদি আমরা ৫টা কিংবা ৪টা দেই, ৪টা দেওয়ার পরবর্তীতে তো আমরা যদি এখানে ক্লিক করে টিক মার্কে দেই, টিক মার্কে দেওয়ার পরবর্তী যদি আমরা এখানে সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্ট আকারে কিন্তু চলে গেছে, ঠিক আছে? তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ফটোতে থেকে দেখতে চাই কিংবা গুগল ফটোতে থেকে যদি দেখতে চাই, তাহলে কিন্তু দেখা যাবে। তো আমরা যদি ফটোতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমি সেন্ড করছি, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে এখন, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ফটো, ভিডিও সেন্ড করতে হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।